লাস্ট 3 ইয়ার ধরে আমি বাইন্যান্সের ট্রেড করি না। এখন আমি বর্তমানে কোন এক্সচেঞ্জার ইউজ করি। যখন নিচে আসছিল তখন অনেক চেষ্টা করছি ভাই, মানে কি বলবো, আমরা 5-7 জন একসাথে ছিলাম, সবাই চেষ্টা করেছে, একজনও বাই করতে পারে না। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের ক্রিপ্টো ট্রেডিং কোর্সের দ্বিতীয় পর্বে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো এক্সচেঞ্জার বাছাই। ক্রিপ্টো কারেন্সিতে আপনি যখন ট্রেডিং করতে আসবেন তখন আপনি অনেকগুলো এক্সচেঞ্জার দেখবেন, যেমন বাইন্যান্স, বাইবিট, বিটগেট, এরকম অনেক এক্সচেঞ্জার রয়েছে। তো আপনি কোন এক্সচেঞ্জারে ট্রেড করবেন, আপনার জন্য কোন এক্সচেঞ্জার ভালো হবে, এই কারণে মূলত আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি সঠিক এক্সচেঞ্জার বাছাই না করতে পারেন, এই ক্ষেত্রে আপনার যে ব্যালেন্স, সেই ব্যালেন্স হুমকির মুখে পড়বে। আপনি যদি সঠিক এক্সচেঞ্জার বাছাই করতে না পারেন, তাহলে আপনি আপনার ব্যালেন্সকে সেভ রাখতে পারবেন না। কারণ বর্তমানে ওয়ার্ল্ডে অনেক এক্সচেঞ্জার আছে। এখন সবচেয়ে বড় কথা হলো যে কি, আমরা যে সকল এক্সচেঞ্জারকে সবচেয়ে বেশি বিশ্বাস করি, ওই সকল এক্সচেঞ্জারের মধ্যেও অনেক এক্সচেঞ্জার আছে আপনার ব্যালেন্স চুরি করতে পারে। এই জন্য মূলত আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আশা করবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমরা যখন ক্রিপ্টো এক্সচেঞ্জারের কথা চিন্তা করি, সর্বপ্রথম আমাদের চোখের সামনে মূলত বাইন্যান্সের কথাই ফুটে ওঠে। কারণ আমরা যারা ক্রিপ্টোর সাথে কম বেশি জড়িত এবং যারা জড়িত না, সবাই কম বেশি আপনারা বাইন্যান্সকে চিনেন। এর কারণে আমরা সাধারণত বাইন্যান্সে ট্রেড করে থাকি শুরুতেই। কিন্তু ভয়ঙ্কর হলেও সত্য, আজকের আমাদের এই ভিডিও দেখার পর হয়তো আপনি বাইন্যান্স আর ট্রেড নাও করতে পারেন। ইভেন আমার ক্রিপ্টো জার্নি অলমোস্ট আজকে 4 বছর প্লাস সময়। আমি আমার ক্রিপ্টো জার্নির প্রথম 1 ইয়ার আমি বাইন্যান্সে ট্রেড করি, এবং যেহেতু নতুন ছিলাম তখন বাইন্যান্স অনেক ভালো লাগতো, যার কারণে মূলত বাইন্যান্স আমি নিজেও তখন ট্রেড করতাম। বাট লাস্ট 3 ইয়ার ধরে আমি বাইন্যান্সের ট্রেড করি না। কেন লাস্ট 3 ইয়ার ধরে আমি বাইন্যান্সের ট্রেড করতেছি না, এটা যদি আপনাকে জানতে হয় তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে যাইতে হবে। চলেন আমার টেলিগ্রামে যাই, ওখানে যাই আপনাদেরকে দেখাই কেন আমি বাইন্যান্স মূলত ইউজ করি না, এবং আমি বর্তমানে কোন এক্সচেঞ্জার ইউজ করি, এবং আপনাদের জন্য কোন এক্সচেঞ্জার সবচেয়ে ভালো হবে সেটাও জানতে পারবেন ইনশাল্লাহ। তো চলেন টেলিগ্রামে যাই এবং আপনাদেরকে কিছু প্রুফ দেখাই। ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমি আমার চ্যানেলে চলে আসলাম। আমার চ্যানেল আসার পর আপনি যদি 11 অক্টোবরের কিছু পোস্ট করছি আমি এগুলো দেখেন, তাহলে আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আমি কেন বাইন্যান্সে ট্রেড করি না। এখানে যে সমস্যাগুলোর কথা বলছি এগুলো আমি আরো অনেক আগ থেকে ফেস করছি, যার কারণে আমি জানতাম এবং আমার মেম্বার এই সমস্যাগুলোর মধ্যে পড়ছে, যার কারণে মূলত আমি বাইন্যান্সে ট্রেড করি না। বাইন্যান্স আপনি যখন ট্রেড করবেন, যখন বাইন্যান্সে বড় পাম্প এবং ডাম্প হবে মার্কেটে, যেমন 10 অক্টোবর মার্কেটে যে ডাম্পটা হয়েছে রাতের বেলা, তখন বাইন্যান্স কি করে তাদের এক্সচেঞ্জার সম্পূর্ণ বন্ধ করে দেয়। হ্যাঁ, আপনি চাইলেও বাইন্যান্সে ঢুকতে পারবেন না, ঢুকলেও হ্যাং করবে, এবং আপনি চাইলেও কোনো কয়েন বাই করতে পারবেন না। মার্কেট তখন অনেক ডাম্প করছে, নিচ থেকে আপনি কয়েন বাই করতে চাচ্ছেন বাট বাই করতে পারবেন না। আপনি এখানে যদি দেখেন তাহলে দেখতে পারবেন, তখন এখানে আমার অনেক মেম্বার তখন কয়েন বাই করতে চাইছে বাট ওনাদের এখানে বাই করতে পারে না। তখন যদি আপনি বাই করতে চান তখন আপনাকে বলবে সিস্টেমের সমস্যা, সিস্টেম ওভার হয়ে গেছে। এই ধরনের স্ক্রিনশটগুলো, এই ধরনের সিস্টেমগুলো আসবে। ওই দিন যখন মার্কেট ডাউন হয় তখন আমার মেম্বাররা যখন কয়েনগুলো বাই করতে যায় তখন কেউ বাই করতে পারে নাই। যেমন আমি আপনাদের এখানে একটা ভয়েস শোনাই, এই ভয়েসটা শুনলে আপনারা আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবেন। যখন বাই করতে যাই তখন যে এই লেখাটা দেখাই, মানে বাই টিপা দিলে ওই বারবার খেলে লেখাটা দেখাই, কিন্তু বাই হচ্ছে না। পরে যখন আস্তে যখন একটা স্টেবল পর্যায়ে চলে যায় তখন যায় বাই করা যায়, তখন যায় বাই করে আর লাভ, তখন তার মানে ওখান থেকে আর মার্কেট তেমন মাফি করে নাই। বাট যখন নিচে আসছিল তখন অনেক চেষ্টা করছি ভাই, মানে কি বলবো, আমরা 5-7 জন একসাথে ছিলাম, সবাই চেষ্টা করেছে, একজনও বাই করতে পারে না। মূলত এই কারণে আমি বাইন্যান্সে ট্রেড করি না। এর পিছনে মেন রিজন হলো যে কি, আপনি যখন বাইন্যান্সে বড় পাম্প ডাম্প হয় তখন আপনি বাইন্যান্সে কোনো প্রকার ট্রেড করতে পারবেন না, বাই করতে পারবেন না, সেল করতে পারবেন না। এতটুকু যদি সমস্যার মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলেও মানা যেত, কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা হয়, আপনি যখন ফিউচার ট্রেডিং করবেন ওখানে আপনি যখন TP/SL বসে রাখবেন তখন ওরা তখন TP/SL কোনোটাই কাজ করাবে না। আপনি আপনার ট্রেডের SL একটা জায়গায় দিয়ে রাখছেন বাট ওই SL হিট করবে না, SL হিট না করে আপনার সম্পূর্ণ ব্যালেন্স জিরো করে ফেলবে। একটা জিনিস আপনি জাস্ট চিন্তা করেন, আপনার ব্যালেন্স আছে $1000, আপনি একটা ট্রেড নিছেন $100 দিয়ে, সেটা স্টপ লস বসে রেখেছেন $120, দেন সেটা $120 স্টপ লসে হিট না করে দেন আপনার পুরো ব্যালেন্সে জিরো করে দিল। বিষয়টা তখন কিরকম হবে? তো এই সমস্যাগুলো মূলত আমার মেম্বাররা ফেস করছে, এবং এই সমস্যাগুলো আমি নিজেও ফেস করছি, যার কারণে আমি একটা সময় ডিসিশন নিজে বাইন্যান্সে আমি আর ট্রেড করবো না। দেন এরপর থেকে আমি মূলত আর বাইন্যান্সে ট্রেড করতেছি না। এখন আপনাদের মনে চিন্তা আসতে পারে, যদি আপনি বাইন্যান্সে ট্রেড না করেন তাহলে কোথায় করবেন? এবং আমাদেরকে এটাও চিন্তা করতে হবে আমাদের ফান্ডের নিরাপত্তাটাও, পাশাপাশি এটাও চিন্তা করতে হবে আমি যে এক্সচেঞ্জারে ট্রেড করবো সেই এক্সচেঞ্জার আমি কি P2P ইউজ করতে পারি কিনা। কারণ অনেক এক্সচেঞ্জার আছে যেগুলো ট্রেড করা যায়, সবকিছু ঠিকঠাকভাবে করা যায়, বাট আপনি যখন P2P করতে যাবেন সেটা বাইন্যান্সের মতো নিরাপদ না। সো এখন আমাদেরকে এমন একটা এক্সচেঞ্জার বাঁচতে হবে যেটাতে আপনি P2Pও করতে পারবেন, সহজে ট্রেডও করতে পারবেন, এবং আপনার ফান্ডও নিরাপদ। আমরা যদি সবগুলো জিনিস একসাথে চাই কোনো একটা এক্সচেঞ্জারের মধ্যে, তাহলে আমাদেরকে বেছে নিতে হবে বাইবিট এক্সচেঞ্জার। কারণ বাইবিটই একমাত্র এক্সচেঞ্জার যেখানে আপনি P2P করতে পারবেন খুব ইজিতে, একদম 100% সেফটি নিয়ে। আপনি বিকাশনগর থেকেও P2P করতে পারবেন, প্লাস আপনি ব্যাংক থেকেও P2P করতে পারবেন। আরও সবচেয়ে বড় সুবিধা
সুবিধা হলো যে কি আপনি যদি রেগুলার ইউজার হয়ে থাকেন তাদের এবং আমাদের লিঙ্কের থ্রুতে আপনার অ্যাকাউন্ট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি ওদের কাছ থেকে একটা কার্ডও পাবেন, যে কার্ডের মাধ্যমে আপনি সরাসরি এটিএম থেকে আপনার টাকা তুলে নিতে পারবেন, যেটা আর অন্য কোনো এক্সচেঞ্জারে এরকম সুযোগ সুবিধা দিচ্ছে না। আপনি যদি আপনার বাইবিট অ্যাকাউন্ট আমাদের লিঙ্ক থেকে খোলেন, মানে আমাদের ভিডিওর নিচে একটা লিঙ্ক দিয়ে দিব বাইবিট অ্যাকাউন্ট খোলার, ওই লিঙ্ক থেকে যদি আপনি আপনার অ্যাকাউন্ট খোলেন এবং আমাদের রেফারে খোলেন, তাহলে আপনি এক্সট্রা অনেকগুলো সুযোগ সুবিধা পাবেন। প্রথমত আপনি যখন অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার সাথে সাথে যখন আপনি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন, ভেরিফিকেশন করার পরে আপনি সাথে সাথে একটা বোনাস পাবেন। সেটা $10 হতে পারে, $20 হতে পারে, কারণ আপনি আমার ভিডিওটা কখন দেখতেছেন আমি জানি না, ওদের এক একটা সময় এক এক রকম অফার থাকে। সো আপনি যখন জয়েন হন ওই হিসাবে আপনি রিওয়ার্ড পাবেন। কিন্তু আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলার জন্য আপনি সবচেয়ে বড় সুবিধা যেটা পাবেন সেটা হলো যে কি আপনি আপনার এই অ্যাকাউন্টে যদি কখনো কোনো প্রকার কোনো সমস্যা হয়, জাস্ট আপনি আমারে একবার বললে আমি সাথে সাথে আপনার অ্যাকাউন্টের ওই সমস্যাটা সলভ করে দিতে পারবো। এবং সবচেয়ে বড় কথা, আপনার অ্যাকাউন্ট যদি কোনো হ্যাক বা এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, সরাসরি আপনি যদি আমার সাথে যোগাযোগ করেন, আমি সাথে সাথে আপনার অ্যাকাউন্টের এই সমস্যাটা সলভ করে দিতে পারবো, যেহেতু আমি ওদের অ্যাফিলিয়েট হিসেবে কাজ করতেছি। এই সুযোগ সুবিধাগুলোর পাশাপাশি আপনি যদি আমার অ্যাকাউন্ট থেকে লিঙ্ক করেন, ওই ক্ষেত্রে আপনাকে বাইবিট একটা ভিসা কার্ড দিবে, যে কার্ড আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। জাস্ট আপনার বাইবিটে যদি আপনার ফান্ড থাকে, ওই ফান্ডকে আপনি যে কোনো জায়গায় উইথড্র করতে পারবেন, ডিপোজিট করতে পারবেন। সেটা আপনার ফেসবুক মার্কেটিং বা আপনি অনলাইনে কোনো পেমেন্ট করতে গেছেন, আপনি বাইরের দেশে গেছেন, সেই পেমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড আপনি সব পেমেন্ট করতে পারবেন একটা কার্ডের মাধ্যমে। এবং সবচেয়ে বড় কথা হলো যে কি এই কার্ড ব্যবহার করার কারণে আপনার কোনো ফি লাগবে না, জিরো ফিতে ব্যবহার করতে পারবেন। সো এই সবগুলো সুযোগ সুবিধা পাবেন এবং আমার সাপোর্ট পাবেন যদি আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলেন। যদি সবগুলো সুযোগ সুবিধা মিস করতে না চান, তাহলে ভিডিওর নিচে দেওয়া আমাদের বাইবিট লিঙ্ক থেকে আশা করি অ্যাকাউন্ট খুলবেন। আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদের যে ডিসক্রিপশন আছে ওখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এই লেখাটা দেখাবে, এখানে বাইবিটের পাশে একটা লিঙ্ক দেখতে পাবেন, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর আপনি এখানে আপনার মেলের জায়গায় মেল দিয়ে দেবেন। এখন পাসওয়ার্ডের জায়গায় আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। অবশ্যই পাসওয়ার্ডটা 8 ক্যারেক্টারের হইতে হবে, মানে 8টা সংখ্যা হইতে হবে। আপনি ক্যারেক্টার, ছোট হাতের লেটার, বড় হাতের লেটার প্লাস সংখ্যা সবকিছু সহ অ্যাভারেজ করে দিবেন, যাতে পাসওয়ার্ডটা স্ট্রং হয়। দেন আপনি এখানে চেক করবেন আপনার যে রেফারেল কোড আছে, রেফারেল কোডের জায়গায় এখানে যে কোডটা দেওয়া আছে এই কোডটা আছে কিনা অবশ্যই সেটা চেক করে নেবেন। আপনার যদি সবকিছু দেওয়া ঠিক হয়ে যায়, এখানে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর এখান থেকে গেট মাই ওয়েলকাম গিফট, হ্যাঁ এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করার পর আপনাকে এখানে ভেরিফিকেশন করতে হবে, এটা দেন টেনে এনে এখানে ছেড়ে দিবেন। সেটা আপনি এখানে যে মেলটা দিচ্ছেন ওই মেলে একটা কোড যাবে, ওই কোডটা আপনাকে এখানে বসাই দিতে হবে। বসে দেওয়ার পরই আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে যাবে। দেন গুগল প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর বাইবিটের যে অ্যাপসটা রয়েছে ওই অ্যাপ ডাউনলোড করে নেবেন, আপনি ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে ফেলছি। ইনস্টল করার পর আপনি এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর সর্বপ্রথম আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখেন আপনি সাইন আপ অ্যান্ড লগ আউট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যেহেতু আমাদের অলরেডি অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে, সো আমরা এখান থেকে এখন লগ ইন করবো। আর আপনি যদি অ্যাকাউন্ট খুলে না থাকেন তাই এখান থেকে সাইন আপে যে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন, প্লাস আমার যে রেফারেল কোড আছে ওটাও এখানে বসে দিতে পারবেন। বাট ওখানে আপনাকে নিজ দায়িত্ব বসে দিতে হবে। দেন আপনি যে মেলটা দিয়ে আগে অ্যাকাউন্ট করছেন দেন ওই মেলটা এখানে দিয়ে দেবেন। আমি আমার মেলটা দিচ্ছি। মেল এখন পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করবেন। দেন এখানে হয়তো আপনাকে একটু ভেরিফিকেশন করতে হবে, ভেরিফিকেশন করে নেবেন। এখন কিন্তু আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু আপনি আরেকটা জিনিস দেখবেন, আপনার অ্যাকাউন্ট এখানে হয়তো লাইটের অপশনও থাকতে পারে। আমি আপনাকে দেখাচ্ছি, লাইট অপশনও থাকতে পারে, বাট আপনি এখানে প্রো অপশনে নিয়ে আসবেন, তাহলে অপশনগুলো খুব ইজিতে দেখতে পারবেন। এখন আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের অ্যাকাউন্টে ভেরিফিকেশন করতে হবে। আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য এখানে যে ভেরিফিকেশন অপশন আছে, ভেরিফিকেশন অপশনে ক্লিক করবেন। ওদের এখানে নর্মালি 2টা ভেরিফিকেশন থাকে, প্রথম ভেরিফিকেশনটা করলেই চলবে। ভেরিফিকেশন করার জন্য আমাদের এখানে ভেরিফিকেশন অপশনে ক্লিক করতে হবে। দেন আপনি যদি আপনার বাংলাদেশি এনআইডি কার্ড দিয়ে খুলতে চান, এখানে বাংলাদেশি লোকেশনে বাংলাদেশ রাখবেন। অলরেডি আমার এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে। কারণ আপনি কি দিয়ে করতে যাচ্ছেন, এখানে আপনি এনআইডি দিয়ে করতে পারবেন, পাসপোর্ট দিয়ে করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন। তো আপনার যদি এনআইডি কার্ড যেটা আছে সেটা যদি স্মার্ট এনআইডি কার্ড হয় তাহলে আপনি এখানে কিন্তু করতে পারবেন। নর্মালি লোকাল যে এনআইডি কার্ডগুলো আছে আগের ওগুলো দিয়ে কিন্তু আপনি এখানে করতে পারবেন না। স্মার্ট যেটা আছে ওটা দিয়ে করবেন। দেন আপনি পাসপোর্ট দিয়ে করতে পারবেন, চাইলে আপনার এখানে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন। সো আপনি যেটা ইচ্ছে ওটা দিয়ে করতে পারেন। সাপোজ আমি ধরেন এনআইডি কার্ড দিয়ে করবো, এনআইডি কার্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার যে এনআইডি কার্ডের ফার্স্ট পেজ এবং লাস্ট পেজ দুটো ছবি দিতে হবে, প্লাস এগুলো আপনি হয়তো দেখবেন না আমি। দেন সিকিউরিটি পারপাস এটা হয়তো আপনাদেরকে দেখানো যাবে না। দেন আপনার ফার্স্ট পেজ লাস্ট পেজের ছবি দিতে হবে। দেন আপনাকে প্রথম পেজের ছবি দিয়ে দেবে আপনার এনআইডি কার্ডের। দেন সেকেন্ড পেজের ছবি দিতে হবে, যদি এগুলো আপনারা মোটামুটি সবাই জানেন এখন কম বেশি। তারপর আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে। দেন আপনার ভেরিফিকেশন 5-10 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপর যদি আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন।